তো এইবার দেখো আমরা নেক্সট যে আরেকটি ম্যাথ সমাধান করব সেটা হচ্ছে যদি এফ অফ এক্স ইকুয়াল টু 3x+4 ডিভাইডেড এক্স মাইনাস 5 হয় তবে এফ অফ এক্স এর মান নির্ণয় করো। তো এখানে কি দেওয়া আছে বলো তো? এখানে দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 3x+4 ডিভাইডেড এক্স মাইনাস 5। তো ফার্স্টে আমরা আগে রাশিটাকে লিখে নিব যে দেওয়া আছে f of x equal to 3x+4 ডিভাইডেড x মাইনাস 5। তো এই রাশি থেকে আমাদের কিসের মান নির্ণয় করতে বলেছে বলতো? নিশ্চয়ই f of 1 ডিভাইডেড x, তাই না? সো আমরা লিখতে পারি যে f of 1 ডিভাইডেড x। তাহলে এখানে কোথায় পরিবর্তন বা পার্থক্য হয়েছে বলতো? x এর জায়গাতে নিশ্চয়ই, তাই না? এখানে x এর জায়গাতে কি হবে? 1 ডিভাইডেড x। তাহলে রাশিতে যেখানে যেখানে x আছে আমরা সেখানে সেখানে পরিবর্তন করে 1 ডিভাইডেড x লিখে দিব। ওকে, তাহলে 3 ইন্টু x এর জায়গাতে আমরা লিখবো 1 ডিভাইডেড x প্লাস এর 4 ডিভাইডেড, আবার দেখো x চলে আসছে আর x এর জায়গাতে আমরা লিখবো 1 ডিভাইডেড x, এরপরে মাইনাসের 5। ওকে, তো এখান থেকে এই 3টা কার সাথে গুণ হবে বলতো? নিশ্চয়ই লবের সাথে গুণ হয়ে যাবে। তাহলে 3 এর সাথে যদি 1 গুণ করে দেই কত হবে? 3 হবে। 3 ডিভাইডেড এক্স, এর সাথে আছে প্লাসের 4 ডিভাইডেড 1 ডিভাইডেড এক্স মাইনাস 5। তো এখানে দেখো কোনো সংখ্যা নেই, সো আমাদের গুণ করারও কোনো প্যারা নেই। তাহলে এখানে যা আছে তাই লিখে দিব, 1 ভাগ এক্স মাইনাস 5। তো এইবার আমাদের লসাগুর কাজ। তোমরা নিশ্চয়ই ছোট ক্লাসে কিন্তু এই টাইপের লসাগু করে আসছো, তারপরও আমি তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করে দেই যে কিভাবে লসাগু করবা। ধরো একটা রাশির মধ্যে দুইটা পদ আছে, তার মধ্যে একটি পদের মধ্যে লব এবং হর আছে। তাহলে লব এবং হরের মধ্যে হর যেটা থাকবে সেটাই হবে ওই ভগ্নাংশের লসাগু। আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। ধরো 1/3 প্লাস 5 একটা রাশি যার দুইটা পদ, একটা 1/3 আর একটা হচ্ছে 5। তো এর মধ্যে ভগ্নাংশ কোনটা আছে বলতো? নিশ্চয়ই 1/3, তাই না? তো এই ভগ্নাংশের হর কোনটা? নিশ্চয়ই 3। 1টা হচ্ছে লব এবং 3টা হচ্ছে হর। তাহলে হর যেটা হবে ওইটাই হচ্ছে লসাগু। তাহলে এখানে লসাগু কত হবে বলতো? নিশ্চয়ই 3। তো এখন এই লসাগুকে কিভাবে সমাধান করবা? তো প্রথমে এই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। যে ভাগফলটা পাবা সেটাকে লবের সাথে গুণ করতে হবে। তাহলে 3 কে 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? নিশ্চয়ই 1। সেই 1 এর সাথে যদি আমরা লবের 1 কে গুণ করি তাহলে 1 এর সাথে 1 গুণ করে নিশ্চয়ই 1ই হয়। তাহলে এখানে পাচ্ছি আমরা 1 প্লাস, এইখানে দেখো আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করেছিলাম, কিন্তু এখানে যেহেতু কোনো হর নাই, সো এখানে কোনো ভাগ করারও প্যারা নেই, সরাসরি গুণ করে দিবা। তাহলে 3 এর সাথে 5 যদি গুণ করে দেয় কত হয় বলতো? 3 5 15। তাহলে 15 আর 1 যদি যোগ করি কত হয় বলতো? 16। 16 ভাগ 3, এইটাই হচ্ছে আমাদের নির্ণীয় লসাগু। বুঝতে পেরেছো? আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কখনো কখনো কিন্তু এই ভগ্নাংশটা দ্বিতীয় পদের মধ্যেও হতে পারে, যেমন 4 প্লাস 1 ডিভাইডেড 5। তো এখানে কোন পদের মধ্যে ভগ্নাংশ আছে বলতো? নিশ্চয়ই দ্বিতীয় পদের মধ্যে, তাই না? তাহলে এখান থেকে হর যেটা হবে ওটাই হচ্ছে লসাগু। তাহলে হর কত আছে বলতো? 5। তাহলে আমাদের লসাগু কত হবে? 5 হবে। তো প্রথম পদের মধ্যে যেহেতু হর নাই, সুতরাং আমাদের ভাগ করারও কোনো দরকার নেই, সরাসরি গুণ করে দিব। তাহলে 4 5 কত হয়? নিশ্চয়ই 20 হয়। এরপরে প্লাসের কারণে প্লাস দিলাম। এখন দেখো দ্বিতীয় পদে যেহেতু হর আছে, সো লসাগুকে হর দ্বারা ভাগ করে দিব। তাহলে 5 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? নিশ্চয়ই 1। সেই 1 এর সাথে যদি আমরা লবের 1 কে গুণ করে দিই তাহলে কত হবে? 1। তো এইবার আমরা 20 এর সাথে যদি 1 যোগ করে দেই কত হবে? নিশ্চয়ই 21। তাহলে এখানে আমরা লিখতে পারবো 21 ডিভাইডেড কত? 5। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় লসাগু। আশা করি বেসিকটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের এখানে লসাগু করতে একদম ইজি হয়ে যাবে। ওকে, তাহলে এখন বলো যে আমাদের এই উপর পদের লসাগু কত হবে? তো এখানে দেখো দুইটা পদ আছে, 3 ডিভাইডেড এক্স প্লাস 4। তাহলে প্রথম পদের মধ্যে নিশ্চয়ই ভগ্নাংশ আছে,
আর আমরা জানি ভগ্নাংশের হরটাই হয় লসাগু। তাহলে এখানে ভগ্নাংশের হর কত হচ্ছে এক্স। সুতরাং আমাদের উপরের যে মানটা আছে সেখান থেকে লসাগু হবে হচ্ছে এক্স। তো লসাগুকে কিভাবে সমাধান করতে হয়? তো লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, যে ভাগফলটা পাবো সেটাকে আমরা লবের সাথে গুণ করে দিব। তো এক্স কে এক্স দ্বারা ভাগ করলে কত হয়? ওয়ান হয়। সেম জিনিস হলে ওয়ান হয়। তাহলে এক্স কে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান, সে ওয়ানের সাথে যদি থ্রি কে গুণ করে দেই তাহলে কত হবে? থ্রি হবে। প্লাস এবার দেখো ফোর এর নিচে যেহেতু কোনো হর নাই, সুতরাং আমরা লসাগুকে সরাসরি গুণ করে দিব। তাহলে ফোর এর সাথে এক্স গুণ করে দিলে কত হবে বলতো? নিশ্চয়ই ফোর এক্স হবে। ওকে, আমাদের লবের কাজটা শেষ। এবার নিচের যে হর আছে এখান থেকে লসাগু নিব। ওকে, তো এখানে দেখো ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ফাইভ, তো এখান থেকে লসাগু কত হবে? নিশ্চয়ই এক্স হবে, কারণ এই ভগ্নাংশের হরটাই হচ্ছে এক্স। সো লসাগুটা হবে এক্স। ওকে, এক্স আমরা লসাগু নিলাম। তো এবার লসাগুকে হর দ্বারা ভাগ করব। এক্স কে এক্স দ্বারা ভাগ করলে হয় ওয়ান, সেই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান। এরপরে মাইনাস থাকার কারণে মাইনাস দিব। যেহেতু ফাইভ এর নিচে কোনো হর নাই, সুতরাং লসাগুকে সরাসরি গুণ করে দিব। তাহলে ফাইভ এর সাথে এক্স গুণ করে দিলে কত হয়ে যাবে বলতো? ফাইভ এক্স। ওকে, তো এইবার যেহেতু আমরা যোগ করতে পারবো না, থ্রির সাথে কখনো ফোর এক্স যোগ করা যাবে না, আবার ওয়ান থেকে কখনো মাইনাস ফাইভ এক্স বিয়োগ করা যাবে না। যদি এখানে এক্স থাকতো তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারতাম। তো যেহেতু যোগ বিয়োগ করা যাচ্ছে না, এখন আমরা ভাগ থেকে গুণ করে রাশিকে উল্টায় দিতে পারি। কিভাবে দেখো, যে থ্রি প্লাস ফোর এক্স ডিভাইডেড এক্স আছে, তো এইটা দেখো ভাগ আকারে আছে, এই যে ডিভাইডেড ভাগ আছে। তো ভাগ থেকে যদি আমরা গুণ করি তাহলে পরবর্তী যে ভগ্নাংশটা আছে এটা উল্টায় যায়, মানে লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তো এখানে এক্স যেহেতু হর আছে, এই পাশে হয়ে যাবে লব। আর উপরের ওয়ান মাইনাস ফাইভ এক্সটা লব ছিল, এটা হয়ে যাবে হর। ওয়ান মাইনাস ফাইভ এক্স। বুঝতে পেরেছো? যদি ভাগ থেকে গুণ করি তাহলে পরবর্তী রাশি উল্টায় যায়। ওকে, তাহলে এবার দেখো এই এক্স এবং এক্সটা কাটা যাচ্ছে, কাটা গেলে থাকে থ্রি প্লাস ফোর এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস ফাইভ এক্স। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।